रंगने वाली परी परियों की रानी या मेरी प्रेम कहानी। শুভ সকাল অ্যান্ড হ্যাপি হোলি এবং দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই আগে উঠেছি। তো উঠে নিচের সব কাজকর্ম সেরে বাবুকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে এলাম ওপরে বিছানাটা গুছাতে। ওপরে বিছানা গুছাবো, ঘরে এখন মানে ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, তো ওইটাও পরিষ্কার করতে হবে। আর তোমাদের দাদাভাই গিয়েছে হচ্ছে দুধ আনতে, তো তারপরে আবার দুধ এনে যাবে হচ্ছে হাটে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেটগুলো কবে যে কাচবো জানি না। এমনি দুদিন এখন কাচতে নেই, যেহেতু হোলি পূর্ণিমা আছে। তো এইগুলো হয়ে গেলে তারপর কাচাকুচি করে এগুলো সব তুলতে হবে। আর তোমাদের দাদাভাই দেখো মানে আল্লাটার এমন অবস্থা করে কি বলবো। আর জামা বের করা আছে কতগুলো, দেখো অতগুলো তো পরেই না, মানে একটা পরে 3-4 দিন থাকে। আর জামা এখানে আল্লায় ভর্তি করে বার করে রেখেছে। তো কী করবো, রোজ আমাকেই গুছাতে হবে সব কিছু। আল্লাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ধুলোময় হয়ে গেছে। ঘরটা আজকে নাতা দিতেই হবে, প্রচণ্ড ধুলো হয়ে গেছে। তো এখন তো সময় হবে না, দেখি কখন দেয়া যায়। এখন আমি ঝাঁট দিয়ে তারপর যাব নিচে, কারণ নিচে অনেক কাজ আছে। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরা মোটামুটি এখন সবাই ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ বিছানাগুলো সব কিছু গুছিয়ে নিলাম, ঝাঁটটাও দিয়ে দিলাম। আর দেখো নিচে একটু জল ছড়া দিয়ে দিয়েছি। আর হচ্ছে নেয়াটা দেবো, কিন্তু একটু পরে দেবো। এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে আরে খেতে দিতে হবে। তোমাদের দাদাভাই হাটে গেছে, বাবু দুধ নিয়ে এসছে, ওটা গরম করা হয়নি। বাবুকে আগে দুধ গরম করে দিতে হবে, কারণ নাতাটা পরে দিলে হবে, ওইগুলো আমাকে আগে করতে হবে। তো আর আজকে মানে কালকে তো হোলি সব কিছু মানে রেডি করিও হোলি শ্যুটটা করতে পারিনি। কালকে হোলি মানে কেউ হোলির আগের দিনকে হোলি শ্যুট করতে হবে, কিছু করার নেই। কবে থেকে সবাই করে মানে হোলি শ্যুট করে সবার ভিডিও আপলোড করা হয়ে গেল, কিন্তু আমার হয়নি। কি করব, বাচ্চা নিয়ে। আর ছেলেটারও কদিন থেকে শরীর খারাপ করেছিল, তো যাও হয়নি। আর একটু নিজেরও অলসতা ভাব আছে, আর তোমাদের দাদাভাইয়ের তো আছেই জানো। তো যাই হোক, ও তো কাজ করে আর ওই কাজটাই সবসময় করবে, কিন্তু এইদিকেও যে এইটা কাজ সেটাও ভাবে না। না ভাবলে কিছু করার নেই, তাই না, নিজেকেই করতে হবে। তো চলো বন্ধুরা, এখন আমি নিচে যাই আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করি সারাদিন যা যা করবো সবটাই শেয়ার করবো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলো, আর বক করবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই দেখো হাট থেকে চলে এসছে, আর হাট থেকে আজকে বেশ নতুন সবজি এনেছে। তো এখন নতুন যেই সবজি সেই সময় খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো পাটের শাকটাও নতুন, আর এঁচোড়টাও নতুনই। আরও এনেছে বাঁধাকপি, শসা, বেগুন, টমেটো, পেঁয়াজ, অনেক কিছুই নিয়ে এসছে। আর বাজার থেকে মানে আসার সময় চপও নিয়ে এসেছিলো, কালকের একটু মাংস ছিল, তো চপও নিয়ে এসছে, কারণ সবাই তো মাংস খাবে না। তো দেখো চপও নিয়েছি, আর একটু নিয়েছি পেঁয়াজ আর বাসি মাংস, জাস্ট কিন্তু আজকে মানে ব্রেকফাস্টটা জমে যাবে। তো যা হোক, ব্রেকফাস্ট করেছি, করে মাছ টাছ বেছে রাখলাম। মাছ টাছ বেছে রেখে এই যে পাটের শাকগুলো ভাবছি মানে সবগুলোই একবারে বেছে নেব। 2 ভাগ করেছিলাম, তো মা বললো কি 1 ভাগ রেখে দাও, কালকে হবে, আর 1 ভাগ আজকে হবে। মানে বলেছিল সন্ধ্যাবেলা বাজবো, কিন্তু আমি এখনই বেছে রাখলাম একদম। অল্প কটা আজকের মতো করবো, অল্প কটা কালকে করবো, কারণ পাটের শাক সবাই বেশি খায় না। তো দেখো একটু শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি, একটু হলুদ লবণ দিয়েছি। শাকে অন্তত হলুদ দেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ শাকে অনেক জীবাণু থাকে, মানে পোকামাকড় থাকে, তো সেই জন্য। তো হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, সেটা সবাই জানো, তো সেই জন্য দিলাম একটু। আর এই যে নিয়ে এসছে জাপানি পুঁটি, তো মানে এইটা হচ্ছে পুকুরে জানো তো চাষ করা হয়, মানে এইটাকে জাপানি পুঁটি বলে। দেখো এখানে আমার ছেলে কি কাণ্ড করেছে, সব নিম পাতাগুলো ফেলেছে। আর জানো তো কী বলছে, এখান থেকে নিজে টেনে ফেলে দিয়েছে, এত বদমাশ ছেলে। তো ওর বাবা খাবে বলে নিম পাতাগুলো মা পেড়ে নিয়ে এসেছিলো, কিন্তু ওই যে সব ফেলে দিল।
তো মাছগুলো দেখো আমি ভেজে নিয়ে আর একটু সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, মানে খুব সুন্দর খেতে লাগে। আর পুঁটি মাছগুলো কিন্তু টেস্ট ছিল সত্যি খুবই সুন্দর। আরও অনেক কিছু রান্না করেছি, পরে দেখাবো। রান্নাবান্নাও সারলাম, রান্নাবান্না সেরে স্নানটাও করে নিলাম, একদম স্নানটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে কথা বলতে এসেছি। বলতে এখন বেশি কথা বলার সময় নেই, কারণ আজকে এখনও বাবুকে খাওয়ানো হয়নি। আর হচ্ছে ও এখনও দাদুর সাথে বেড়াচ্ছে, তো আমি এখন নিচে গিয়ে ওকে খাইয়ে দেবো। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর বিকালবেলা তো কিছু হলেই শ্যুট করবো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এই যে খাবার থাল নিয়ে বসে পড়েছি। আর দেখো ভেজেছি বেগুন, আর এই যে পাটের শাক, এটা রসুন ফোড়ন দিয়ে পাটের শাক খেতে কিন্তু জাস্ট মানে কি বলবো সুন্দর লাগে, আমার খুব সুন্দর লাগে। আর এটাই যে সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছের ঝাল আর হয়েছে টক। তো চলো বন্ধুরা লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কি বলবো, ভেবেছিলাম যে বিকালবেলা হলেই শ্যুটটা করব, কিন্তু বিকালবেলা আজকে আমার পার্লারে বিকাল থেকে কাস্টমার আসতে শুরু করেছে, তো বিকাল থেকে একটুকু টাইম পাইনি পুরো সন্ধ্যে পর্যন্ত। তো সন্ধ্যেবেলা চা খাওয়ার পর যে টাইম তো আর নেই, কারণ মা হচ্ছে তোমার ভাত রান্না করবে, আর বাবু হচ্ছে যে আমাকে আর ছাড়ে না। তারপরে তো তোমার দাদা ভাইয়েরা সবাই কাজ করছে, তো ওকে নিয়ে এসে আমি ওকে ভিডিও করতে বসেছিলাম। কি করেছি আমার ঘরের অবস্থা দেখো একবার। এই স্ট্যান্ডটা তো ভেঙেই ফেলেছিল, একে আবার ঠিকঠাক করা হলো। আর সব বিছানার মধ্যে কি করেছি, এক্ষুনি মাত্র তোমাদের দাদা ভাই ওকে নিচে নিয়ে গিয়ে খাইয়ে ঘুম পাড়ালো। তো কি বলবো, ভীষণ দুষ্টুমি করেছে আজকে, সেরকমভাবে খুব একটা ভিডিও করতে পারিনি, যেইটুকু পেরেছি করেছি। তো চলো এবার এইসব মুছতে হবে, ধুতে হবে, আর এবার নিচে যেয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ রাত হচ্ছে অনেকটাই। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এগুলো আগে সব চেঞ্জ করে নিই। আবার তোমাদের দাদাভাইয়ের হচ্ছে অ্যালার্জি, তো ও সেরকমভাবে আবির মাগলেও ওর অ্যালার্জি হয়ে যাবে, তো সেরকমভাবেও ভিডিও করতে পারলো না। তো চলো চেঞ্জ করে নিই, তারপর কথা বলবো। তো বন্ধুরা আজকে ডিনারে আছে আলু সেদ্ধ, ডিম ভাজা আর মাছের ঝাল। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ডে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।